হ্যালো মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজাজ কিচেন। আজকের এপিসোডে আমি আপনাদেরকে চিকেন ডাম্পলিং তৈরি করে দেখাবো। এটাকে মোমো বলা হয়, আবার কোথাও ডিমঝাম হিসেবেও পরিচিত। যে নামেই ডাকা হোক না কেন, এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক টেস্টি। চলুন তাহলে আর দেরি না করে দেখে নিই কীভাবে চিকেন মোমো তৈরি করতে হয়। তো আমি প্রসেসিংটা একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফার্স্ট হচ্ছে ডো তৈরি করে নেব। তো আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এটা দিয়ে এটাকে একটু আমি মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থাতে। তো 1 কাপ ময়দা বা আটা দিয়ে 14 থেকে 15টা মোমো তৈরি করা যাবে। এবার দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের জল। তো জলটা একসঙ্গে দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেব। তো এটা একটু আসলে আমার ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, যেহেতু আমি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর ট্রাই করেছি। প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আমি একটু একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে খুব সুন্দর করে আমি ভালো করে মেখে নিয়েছি। একটি পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। তো এটাকে এ পর্যায়ে আমি ঢেকে রেস্টে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। এদিকে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি চিকেনের টুকরো নিয়ে নিয়েছি। তো এখানে অবশ্যই হাড় ছাড়া চিকেনগুলো নিয়ে নিতে হবে। তো আমি এগুলোকে এবার ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। পুরো কিমা হয়ে গেছে। তো আমি মোমোর পুরটার জন্য যে যে উপাদানগুলো ব্যবহার করছি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পুরটা আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন, তবে এইভাবে পুরটা তৈরি করলে মোমোটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একদম খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজই আমার 1 কাপ হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দেবো এবার ভিনেগার 1/2 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি সয়া সসটা 1 টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো। এটা আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ থেকে একটু কম, 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। পুরটা যদি আপনারা এভাবে তৈরি করেন, আশা করছি মোমোটা অনেক বেশি ভালো লাগবে। এবার দিয়ে দেবো চিলি সস। চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার আমি এখানে অ্যাড করে দেবো টমেটো সস। তো টমেটো সসের এখানে আমি প্যাকেট নিয়ে নিয়েছি, মিনি প্যাকেটগুলো। তো এখানে আমি 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। যদি আপনারা চামচ মেপে দিতে চান তাহলে 1 টেবিল চামচ দিয়ে দেবেন। তো এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। তো অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দেওয়াটা কিন্তু ভুলে গেলে চলবে না। যেহেতু সয়া সসের মধ্যে একটু লবণের পরিমাণ থাকে, তাই লবণটা খুব বুঝে শুনে দেবেন। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এদিকে এটা আমার মিক্সড করতে করতে কিন্তু 20 মিনিটের মতো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, এবার কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। একদম আমার পুরোটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। এদিকে আমার 20 মিনিট ডোটাও কিন্তু রেস্ট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডোটা রেস্ট দেওয়ার পরে কতটা সফট হয়ে গেছে। আমার ডো তৈরি হয়ে গেছে, পুরো তৈরি হয়ে গেছে। এবার মোমোগুলো তৈরি করে দেবো। তো আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে একটু লম্বা শেপ দিয়ে নেব। তো লম্বা শেপ দিয়ে নিলাম।
এবার চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। আমি আবারও বলে দিচ্ছি, 1 কাপ ময়দা বা আটা দিয়ে আপনার 14 থেকে 15টা মোমো তৈরি করা যাবে। সবগুলো কেটে কেটে আমি একটি ট্রেতে রেখে এখানে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে দিলাম, যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়। এটাকে এবার গোল করে সুন্দর করে বেলে নেব। সামান্য পরিমাণ ময়দা দিয়ে এটাকে আমি একটু বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা আমি পাতলা করেছি, বেশি মোটা করা যাবে না। এবার এর মধ্যে পুর দিয়ে আমি মোমোটা বানিয়ে নিয়েছি। তো মোমোটার ডিজাইনটা আসলে আমি খুব সুন্দর করতে পারিনি, এবার হাজব্যান্ড এটাতে আমাকে হেল্প করেছে। তো আপনারা, আমি আশা করছি আরও আমার থেকে সুন্দর সুন্দর মোমোর ডিজাইন করতে পারবেন। তো আমি একটি নর্মাল ডিজাইন করিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। আমি যখনই মোমো বানাই এটা শেপ দেওয়ার জন্য আমার হাজব্যান্ড আমাকে সবসময় হেল্প করে। দেখতে পাচ্ছেন আমার মোমোগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে স্টিম করতে চলে যাব। তো আমি এভাবে একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়েছি এই কারণে যাতে মোমোগুলো লেগে না যায়। তবে হ্যাঁ, আমি এখানে একটা যেটা করেছিলাম যে সবগুলো মোমো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম, একটার গায়ে একটা লেগে গিয়েছিল। তো আপনারা কোনোভাবেই এই ভুলটা করবেন না, একসঙ্গে সবগুলো মোমো দেওয়ার চেষ্টা করবেন না, কারণ একটার গায়ে একটা লেগে গেলে তখন আপনার উঠানো খুব কষ্ট হয়ে যাবে। তো আলাদা আলাদা করে দরকার হয় 2 বারে আপনি ভাপিয়ে নেবেন। এদিকে আমি চুলাটা অন করে জল গরম করতে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম উপর থেকে মোমোটা এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 30 মিনিটের জন্য ঢেকে দেবো, যেহেতু এটার মধ্যে আমি কাঁচা চিকেন ব্যবহার করেছি। অবশ্যই ভালো করে জাল করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার মোমোগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে গিয়েছিল, তো উঠাতে অনেক কষ্ট হয়েছিল। যাই হোক, আপনারা এভাবে করবেন না, দরকার হয় একটু সময় নিয়ে 2 বারে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। মোমোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।